বন্ধুরা, গুড মর্নিং। সুজয় হেমদি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্টিং করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখন বাজে সকাল 8:30। তো অনেকটাই বেলা হয়ে গেছে, উঠেছি অনেকক্ষণ। আর তোমাদেরকে তো জানানো হয়নি, আমাদের আসলে বাড়িতে একটু কাজ চলছে। আসলে বাঁশতলার আমাদের ওই যে বাগানটা আছে না, ওখানে আমাদের চেম্বার হচ্ছে। তো সেখানে আজকে বাঁশ কাটা হচ্ছে, মানে প্রচুর কাজ হচ্ছে 2-3 দিন ধরে, তার জন্য একটু ব্যস্ততায় আছি। আর আজকে সকাল সকাল দেখো বানিয়ে নিয়েছি, এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, চপ বানাবো। আর এদিকে আমার গরম জল হচ্ছে, আমি খাবো। তো অনেক কাজই আছে, তো চলো তোমাদেরকে দেখাই। বাঁশতলায় আমাদের বাঁশ কাটা হচ্ছে, আর অনেকটা মানে চৌকো খোলা হয়েছে যে চেম্বারের জন্য। তো সবটাই তোমাদের দেখাবো, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সারাদিন কি কি করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এক এক কাজগুলো সেরে নিই। তো আমি ওপর থেকে দেখাচ্ছি, দেখো আমাদের বাঁশ বাগানের কাজ চলছে। আর এদিকে দেখো চৌকোটা অনেকটাই খোঁড়া হয়েছে, এখানে আমাদের চেম্বার হবে। আর এদিকে দেখো এই বাঁশ ঝাড়টা আমাদেরই বাঁশ ঝাড়, এই বাঁশ ঝাড় কাটা চলছে, অর্ধেকটা প্রায় কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সব বাঁশগুলো নিচে রাখা আছে, আর আমাদের মিস্ত্রি এগুলোকে নিয়ে যাবে। আর মিস্ত্রি দেখো ওখানে দাঁড়িয়ে আছে, মিস্ত্রি নিয়ে যাবে বাঁশ ঝাড়। আর আমি ভিডিও করছি, কাকিমা আমাকে দেখে হাসছে। তো দেখতেই পেলে বাঁশঝাড়টা, তো এটা কাটা হচ্ছে, এটাই তোমাদের দেখানো ছিল। আর চৌকোটাও খোলা হচ্ছিল, কাজ চলছে 3 দিন ধরে। আর সামনে তো আমাদের সরস্বতী পুজো, ততদিন কাজ চলবে। হ্যাঁ দেবে। আর আমি ভিডিও করছি, সোহম বলছে মিস্ত্রির মেশিন নেব। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম। আর আমাদের এদিকে চপ ভাজাও শুরু হয়ে গেছে, অনেকগুলো চপ হয়ে গেছে দেখো। আর এগুলো হচ্ছে এখন, আর এতগুলো বাকি আছে, তো সবটা করা হবে না। মুড়ি খাওয়ার জন্য যতটুকু লাগবে ততটুকুই করব। তো চলো চপটা ভাজা হোক, তারপর আমরা টিফিন করব। টিফিন কমপ্লিট হলো, এই মাত্র ডেলিভারি একটা এলো। তো সেটা বলে দিই কি, ওটা হচ্ছে ব্ল্যাঙ্কেট। তো অর্ডার দিয়েছিলাম, সেটা আজকেই এলো। তোমাদেরকে দেখাই, চলো আনবক্সিং করে ব্ল্যাঙ্কেটটা কেমন হয়েছে। কালারটা খুব সুন্দর। তো ব্ল্যাঙ্কেটটা দেখো, কালারটা খুব সুন্দর। আর খুলে দেখানো হলো কেমন ব্ল্যাঙ্কেটটা, মোটামুটি নাকি? তো ব্ল্যাঙ্কেটটা মোটামুটি, অনেকটাই বড় কিন্তু একটু ডবল, কিন্তু একটু পাতলা, তাই তো? তো মোটামুটি শীতে গায়ে দেওয়ার পক্ষে ভালোই হবে। আর শীতের প্রায় শেষ, তারপরেও আমাদের নেওয়া হলো ব্ল্যাঙ্কেটটা। তো আনবক্সিং করে তোমাদের দেখিয়ে দিলাম। তো ব্ল্যাঙ্কেটটা তো তোমাদের দেখালাম, আর এবার রান্নাঘরে চলে এসেছি। মায়ের দিকে রান্না চাপিয়ে দিয়েছে, আর এদিকে কি রান্না হবে তোমাদের দেখিয়ে দিই। এখানে শাক কেটে রেখেছি, এটা হচ্ছে পালং শাক। তো এই শাকটা মা অন্য একটা প্রসেসে রান্না করে, সেটা তোমাদের আমি দেখাবো। আর এখানে দেখো আলু এইভাবে মা কেটে রেখেছে, এটাকে সর্ষে দিয়ে ভাজবে। তো এই আলুটা খেতে বেশ ভালো লাগে। তো চলো, এখানে মা শাকটা করার জন্য ফুলকপিটাকে কড়াইতে দিয়ে দিয়েছে। আর শাকের সাথে কী কী সবজি দেবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আছে বেগুন, শিম, আর এখানে দেখলে ফুলকপি, আর এখানে আছে কাটা পেঁয়াজ। তো এই যেই মা শাকটা বানাবে, তো চলো আগে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছে। আর এই শাকটা খেতে কিন্তু দারুণ হয়, আমাদের বাড়িতে শীতে তো প্রায় এই শাকটা বানানো হয়, তো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। তো দেখো ফুলকপিগুলোকে ভাজবে, সমস্ত সবজি কি ভেজে নেবে একে একে? তো সব সবজি ভেজে নেবে, আগে ফুলকপি ভাজবে, তারপর শিম ভাজবে, তারপর বেগুন ভাজবে, তারপর শাকটা করবে। তো চলো তোমাদের আমি দেখিয়ে দেবো। তো সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, আর মা কড়াইতে তেল দিয়ে দিয়েছে, আর এবার দিয়ে দিল 5 ফোড়ন। তো 5 ফোড়ন দেওয়া হয়ে গেছে, 5 ফোড়নটা একটু ভাজা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি দিচ্ছে। তো তারপর কড়াইতে দিয়ে দিল শুকনো লঙ্কা। তো দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কা দিয়ে দিল, বেশ অনেকগুলোই। আদা রসুন বাটা নাকি, হ্যাঁ রসুন বাটা আর আদা বাটা। তো কেটে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দিল। তো এরপর ভালো করে এটাকে মিক্স করবে। এর মধ্যে যা যা লাগে মা দিয়ে দিল, হলুদ, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিল। আর এবার ধুয়ে রাখা শাকটা মা এর ওপর দিয়ে দিচ্ছে, দেখো। তো এই শাকটার টেস্ট কিন্তু দারুণ হয়, তার জন্য আমি তোমাদের দেখিয়ে দিলাম, তোমরাও ট্রাই করতে পারো, খুব ভালো লাগে। তো চলো শাকগুলোকে দিয়ে দিই, আর তারপর ভালো করে এটাকে আবার মিশিয়ে নেওয়া হবে। আর তারপরে এই শাকের মধ্যে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিয়েছে, ফুলকপি, শিম আর বেগুন। তো সমস্ত সবজি দিয়ে বেশ ভালোভাবে শাকটাকে নেড়ে নিচ্ছে। তো শাকটা কষানো হচ্ছে দেখতেই পাচ্ছ, আর মা এর মধ্যে দিয়ে দিচ্ছে মটরশুঁটি। তো দেখো
মটরশুঁটি দিয়ে দিচ্ছি। আর শাকটা কষতে কষতেই প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, তারপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবে বাকি সিদ্ধ হওয়ার জন্য। তো তাহলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের টেস্টি শাক। আর মায়ের দিকে রান্নাটা করুক, আর চলো তোমাদের দেখাই। আমি ছাদে যাব, আর সোহম গেছে একটু বাইরে ওর দিদির সাথে খেলতে। চলে এলাম ছাদে, আর দেখো জল রোদে দিয়েছি স্নান করার জন্য। ছাদে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছে। আমাদের টিয়া সরস্বতী পুজো তো খুব মানে দারুণ সরস্বতী পুজো হয়, এবছর তোমাদের আমি দেখাবো। আর সরস্বতী পুজো দেখো এখানে আমাদের গ্রামে ঠাকুর উঠছে, আমাদের পাড়াতে আর কি। তো এখানেই হচ্ছে প্যান্ডেলটা, সেই প্যান্ডেলটা এখনো শুরু হয়ে গেছে, দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এবছর সরস্বতী পুজো তো আমি তোমাদের দেখাবোই কীরকম হয়, আমাদের টিয়াতে দারুণ সরস্বতী পুজো হয়। তো এখন বাজে দুপুর 1:30 আর আমরা লাঞ্চ করতে বসেছি। আমার থালাটা দেখে নাও, এখানে আলু ভাজা আর এটা শাক আর ভাত। আর বাকি আর মেনু তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে ডাল, আর ওটা শাক, ওটা আলু ভাজা। আর এখানে দেখো আমি বানিয়েছি চাটনি, এটা লাস্টে বানানো হয়েছে কুল দিয়ে, কুলের চাটনি। তো চলো আমরা লাঞ্চটা সেরে নিই। বন্ধুরা এখন বিকালবেলা চলে এসেছি ছাদে, আর সোহম খেলছে দেখো, তোমাদের দাদাভাইও আছে, পুটুও আছে, আর এদিকে আছে আমাদের বিতানি। তো সবাই ছাদে বিকালে একটু খেলাধুলা করছে। আর ভিডিও করতে পারছিলাম না, আসলে চারিদিকে গান বাজনা হচ্ছিল, তার জন্য তো একটা ফাঁক পেলাম, তাতেই ভিডিও করে নিচ্ছি। আর প্যান্ডেলটা না এখানে দারুণ প্যান্ডেল হয়েছে, তোমাদের এখন দেখাবো না, তাহলে সরস্বতী পুজোয় দেখানোর কিছু থাকবে না, তাই তখনই দেখাবো। আর সোহম দেখো ডান্স করছে। সোহম কিভাবে ডান্স করছো, করো দেখি। তো সরস্বতী পুজোয় সোহম এইভাবে ডান্স করবে, তাই জন্য এখন থেকে প্র্যাকটিস করছে। নোংরা মাম্মা শুয়ে না, ওঠো ওঠো। তো চলো খেলাধুলা করুক। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা চলে এসেছি আমি রান্নাঘরে। আর এখানে দেখতেই পাচ্ছ গ্যাসের মধ্যে বসানো আছে আলু আর টমেটো। তো এটা আমি বানাবো আজকে আলুর দম। তার জন্য আলুটাকে সিদ্ধ করে কেটে নিয়েছি, আর টমেটো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি। আর নতুন আলু তো, তাই একটু খোসাও দেখতে পাচ্ছ। আর এখানে দেখো আলুর দম করার জন্য পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি আদা বাটা, আর এদিকে নিয়ে নিয়েছি রসুন বাটা। তো সমস্ত কিছু আইটেম আমি জোগাড় করে নিয়েছি। আর আজকে রাতে আমাদের ডিনার আইটেম হচ্ছে আলুর দম আর মুড়ি। তো এক এক দিন এক এক রকম খাবো, তার জন্যই। তো চলো আলুর দমটা আমি ঝটপট করে রেডি করে নিই। তো এখানে দেখো আমার আলুর দম পুরো কমপ্লিট, কালারটা শুধু দেখো কেমন সুন্দর এসছে। আর এটা এখন ঢাকা দেওয়া থাক, বাবা আসুক, তারপর আমরা সবাই মুড়ি খেয়ে নেব। আর তোমরা চলো ঘরে, চলো ঘরে তোমাদের দেখাই সোহম আর সোহমের পাপার বদমাশি। আর এদিকে আমার শাশুড়ি মা এই ঘরে ঢুলছে, দেখো বসে বসে ঘুমাচ্ছে, আমি বললাম বলে হাসছে। আর বিতানি পড়ছে। আর আমার ঘরে চলো দেখাই দুজন মিলে কি করছে, শুধু মানে প্রসেসটা দেখো, একজন কোথায় আর একজন কোথায়। কি করছো তোমরা? খেলা করছিস। আর আজকে নতুন ব্ল্যাঙ্কেটটা এসছে, তোমরা দেখলে তো। ব্ল্যাঙ্কেটটা নিয়ে খুব ঠকে গেছি বলতে পারো, তো একদমই মানে ভালো হয়নি। আর দুজন মিলে এখানে কার্টুন দেখছো সোম? হাই, তাই গুড বয়। তো চলো এখানে দুজনে, আর আমার তোমার দাদা ভাই এদিকে এডিটিং করছে, আর এদিকে সোহম খেলা করছে। তো চলো এরা এদিকে খেলা করুক। হ্যাঁ তুমিও এডিটিং করছো। আর ডাইনিং এখন ফাঁকা, আমি ডাইনিংয়ে পাইচারি করছি, একটু পরেই বাবা আসবে। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, রাত প্রায় 10:30 বাজে। আর আমি আর সোহম চলে এসেছি বিছানাতে ঘুমানোর জন্য। বিছানাটা ঝেড়ে নিয়েছি আর সোহমকে কোলে নিয়ে নিয়েছি ঘুম পাড়ানোর জন্য। আর তোমাদেরকে তো আজকে স্পেশালি দেখিয়েছি যে আমরা ব্ল্যাঙ্কেট নিয়েছি। তো শীতের প্রায় শেষ বলতে পারো, তাও কেন ব্ল্যাঙ্কেট নিলাম, কেন দরকার ছিল। আর অনলাইনে তো আমরা সমস্ত জিনিস নিই, তো সবকিছুই ভালো পাই, তার জন্যই ব্ল্যাঙ্কেটটা অর্ডার দিয়ে দেখছিলাম যে কেমন আসে, সেই জন্যই অর্ডার দেওয়া। তো অর্ডার দিয়েছি, ব্ল্যাঙ্কেটটা নিয়েওছি। নেওয়ার পর মনে হলো যে ব্ল্যাঙ্কেটটা অতটা ভালো না, ওর থেকে সামনাসামনি দেখে যদি দোকান থেকে নিতাম তাহলে বোধহয় ভালো করতাম। তো তাই মনে হলো এইটাই জাস্ট রিভিউটা দেওয়ার ছিল, যে ব্ল্যাঙ্কেটটা খুব একটা মন মতো হয়নি। তো এটাই। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখেছো, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো গুড নাইট। সোহম তোমাদের গুড নাইট বলে দেবে। সোহম বলো গুড নাইট, টাটা টাটা।